ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়া ছাড়াও রাশিয়ার উপর কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে নেটো প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠকে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সহ কোটি ডলারের সামরিক সরঞ্জাম পাঠাবে। এই অস্ত্রের খরচ বহন করবে নেটোর সদস্য দেশগুলো। এ সময় ট্রাম্প হুঁশিয়ারি দেন, যদি ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করতে ব্যর্থ হন তাহলে আগামী 50 দিনের মধ্যে রাশিয়ার উপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করবেন তিনি। এদিকে সংক্ষিপ্ত যুদ্ধবিরতিতে রাজি হলেও 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মস্কো। তাদের দাবি, এতে কিয়েভকে তার সেনা পুনর্গঠন ও পুনরায় অস্ত্রসজ্জিত করার সুযোগ দেবে। আমেরিকার একটি নার্সিং হোমে আগুন লেগে 9 জন নিহত হয়েছেন। উত্তর পূর্ব ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফল রিভার শহরের একটি নার্সিং হোমে রাতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনায় আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও আহত 30 জনেরও বেশি মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্যাব্রিয়েল হাউস নামের ওই নার্সিং হোমে প্রায় 70 জন বসবাস করতেন। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনা এখনও থামেনি, বরং আরও ভয়ঙ্কর প্রতিশোধের হুঁশিয়ারি দিল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানি বিজ্ঞানীরা এবার দেখাবেন তারা কি করতে সক্ষম। সোমবার এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, নেতানিয়াহু গাজায় বিজয়ের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু আজ তার প্রাপ্তি আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা। অন্যদিকে নতুন করে শক্তিশালী হামাসের উত্থান। তিনি ভেবেছিলেন ইরানের 4 দশকের শান্তিপূর্ণ পারমাণবিক অগ্রগতি মুছে দিতে পারবেন, কিন্তু বাস্তবতা হলো তার বাহিনী যে বিজ্ঞানীদের হত্যা করেছে তারা প্রত্যেকে রেখে গেছেন শতাধিক প্রশিক্ষিত উত্তরসূরি। আরাগচি সরাসরি বলেন, ইরানের মাটিতে নেতানিয়াহুর কোনো যুদ্ধ লক্ষ্যই সফল হয়নি। ইরানি মিসাইল যখন ইসরায়েলের গোপন বাংকার ও সামরিক স্থাপনায় আঘাত হানে তখন তারা টের পেয়েছে তেহরান কতটা ভয়ঙ্কর। ইরানের সামরিক সক্ষমতা এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটি আঘাত হতে পারে নিখুঁত ও ধ্বংসাত্মক। গত 13 জুন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে সরাসরি আগ্রাসন শুরু হয়। 22 জুন পর্যন্ত ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জবাবে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের শহরগুলো কেঁপে ওঠে। বহু বেসামরিক ও সামরিক অবকাঠামো ধ্বংস হয়। যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত শেষ হলেও ইরান স্পষ্ট জানিয়ে দিল এটাই শেষ নয়। যুদ্ধ শেষ হয়েছে, প্রতিশোধ নয়, বলছেন বিশ্লেষকরা। আগামী দিনে ইরানের প্রতিশোধ হবে আরও সূক্ষ্ম, প্রযুক্তি নির্ভর ও বিশ্বব্যাপী নজর কাড়া, এবং সেই প্রতিশোধের প্রধান চালক হবেন ইরানের বিজ্ঞানীরা, যারা নেতানিয়াহুকে চোখে আঙুল দিয়ে দেখাবেন প্রকৃত ক্ষমতা কাকে বলে। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধেই নিজেদের জাত চিনিয়েছে ইসলামী প্রজাতন্ত্রের দেশ ইরান। তবে ইসরায়েলের পরাজয় ঠেকাতে ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতির ঘোষণা মোটেই মেনে নেয়নি আয়াতুল্লাহ খামেনির বাহিনী। তাই ইসরায়েল সহ শত্রু দেশগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তারা বলছে, যুদ্ধবিরতিতে তাদের কোনো আস্থা নেই, তারা তাই নতুন করে যুদ্ধ মোকাবেলায় নিজেদের প্রস্তুত করেছে। আর তাতে যেন নতুন করে দুশ্চিন্তা বাড়ল ইসরায়েল সহ অন্যান্য শত্রু দেশগুলোর। সোমবার ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এ প্রসঙ্গে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেহ জানিয়েছেন, ইসলামী রাষ্ট্র ইরান কোনো যুদ্ধে জড়াতে চায় না, তবে যে কোনো নতুন ধরনের আগ্রাসনের মুখে কঠোর জবাব দিতে
প্রস্তুত রয়েছে তারা। তাছাড়া ইরান যুদ্ধবিরতিতে পুরোপুরি আস্থা রাখে না, তাই সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে পৃথক ফোনালাপে এমন মন্তব্য করেন তিনি। জবাবে ইরানের পাশে থাকার অঙ্গীকার করে তুর্কি ও মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইরান আমাদের বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার। আমরা ইসরায়েলকেই যুদ্ধের জন্য দায়ী করি, তাই শুরু থেকেই এই আগ্রাসনের প্রতি তীব্র নিন্দা জানিয়েছি। ইরানের জনগণ এবং সেনাবাহিনী যে ঐক্য ও সাহসিকতা দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি হুঁশিয়ার দিয়ে বলেছেন, যদি শত্রুরা আবারও ভুল করে তবে আমাদের সাহসী সেনারা এমন জবাব দিবে যা তাদের অনুতপ্ত করবে। সোমবার আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সদর দপ্তর পরিদর্শনকালে মুসাভি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী কঠোর পরিশ্রম করে নিরবচ্ছিন্নভাবে অস্ত্র উৎপাদন ও প্রস্তুতির কাজে নিয়োজিত রয়েছে, যেন যে কোনো আক্রমণের মুখে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলা যায়। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মুহসিন নাকভির সঙ্গে সাক্ষাতে বলেন, ইসরায়েল মুসলিম বিশ্বকে দুর্বল ও বিভক্ত করতে চায়, তাই এই ষড়যন্ত্র প্রতিহত করতে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি অপরিহার্য।